চাঁদপুরে বাজারে বিভিন্ন শাকসবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 30 টাকা। 20 টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা দরে। গেল সপ্তাহের চেয়ে কিছু সবজির দাম কমেছে। এ নিয়ে আরও জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, জানতে চাই যে বাজারে শাকসবজির দাম কেমন দেখছেন এবং সেটা নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের অভিব্যক্তিটা কি? আসলে চাঁদপুরে বিস্তৃত যে চরাঞ্চল রয়েছে সেই জায়গায় উৎপাদিত শাকসবজির কিন্তু আমি দাম গেল সপ্তাহে তুলনায় কমতে দেখেছি। তাছাড়া এখন কিন্তু বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু উঠতে শুরু করেছে। তবে যে সমস্ত সবজি ঢাকা থেকে আমদানি করা হয় সেই ধরনের সবজির দাম কিন্তু কিছুটা বাড়তি কিন্তু দেখা যাচ্ছে। আর যেমনটা আসলে বলছিলেন যে টমেটো কিন্তু গেল সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বেড়ে কিন্তু বিক্রি করা হচ্ছে 120 টাকা দরে। তাছাড়া কাঁচামরিচের দামও কিন্তু বাড়তি দেখা যাচ্ছে। সেখানে কিন্তু আসলে আজকের বাজারে 200 টাকা কেজি দরে কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহে কিন্তু 160 থেকে 165 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া আসলে 5 টাকা বেড়ে পেঁপে বিক্রি করা হচ্ছে, কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা দরে। তবে শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপির দাম কিন্তু 5 থেকে 10 টাকা কমে কিন্তু প্রতি পিস বিক্রি করা হচ্ছে 50 থেকে 55 টাকা দরে। তাছাড়া শীতকালীন আরেকটি সবজি রয়েছে শিম, তাও কিন্তু কেজিতে 100 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কেজিতে 20 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে বেগুন কিন্তু 5 টাকা কমে বিক্রি করা হচ্ছে 55 টাকা দরে। তাছাড়া শসা, ছড়া কিন্তু বিক্রি করা হচ্ছে 20 থেকে 25 টাকা দরে, যাও কিন্তু গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা কিন্তু কম দামে বিক্রি করা হচ্ছে। তাছাড়া শীতকালীন সবজি শাকের মধ্যে আসলে লাল শাকের দাম কিন্তু বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, এবং পালং শাকও কিন্তু আসলে একই দামে বিক্রি করা হচ্ছে। আমি কথা বলেছিলাম ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে। তারা যেটা বলছেন যে মূলত চাঁদপুরের এই পাল বাজার কিন্তু পাইকারি বা আরো কিন্তু এই বাজার থেকে সকাল সকাল যারা আহ, আহ, ভোক্তাদের কাছে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে, তাছাড়া পাড়া মহল্লায় বিক্রি করে থাকে শাকসবজি, তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু এই শাকসবজি নিয়ে যায়। এবং যেহেতু এখনো কিছু সবজির দাম বাড়তি, তার কারণে কিন্তু তারা কিছুটা আসলে বলছেন যে দাম কম হলে কিন্তু আসলে তাদের বিক্রি করতে কিংবা ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যেহেতু শীতকালীন শাকসবজি বাজারে উঠতে শুরু করছে, আরো কিছুদিন পরে যখন শাকসবজির সরবরাহ আরো বৃদ্ধি পাবে, তখন কিন্তু দাম আরো নিয়ন্ত্রণে চলে আসবে। তো সবকিছু মিলে আসলে এই ছিল আমাদের চাঁদপুর থেকে শাকসবজির বাজারের সবচেয়ে সংখ্যা। শাকসবজির বাজারের খবর জানাচ্ছিলেন তালহা জুবায়ের।